नमस्कार बंधुरा चले एसेছি আজকে আরেকটা নতুন রেসিপি পেঁয়াজ আছে পেঁয়াজ কাটগুলো এভাবে কেটে নেব এবার একটা কাঁচা টমেটো কেটে নেব চচ্চড়িতে দেওয়ার জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি টমেটোটা মূলাটা প্রথমে গোল গোল করে কেটে নেব দেখতে পাচ্ছ এরকম সাইজ করে কেটেছি চচ্চড়িতে দেওয়ার জন্য একটু ধনে পাতা কুচিয়ে নেব দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি চচ্চড়িতে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো একটু বড় বড় করেই দেবো এগুলো আস্তে আস্তে থাকবে এটা একটু অনেক বড় এই জন্য একটু কেটে দিচ্ছি মাছের চচ্চড়ির জন্য লাগছে পেঁয়াজ কলি মূলা কাঁচা টমেটো ঝাল ধনিয়া পাতা পেঁয়াজ রসুন সাথে থাকছে পুঁটি মাছ সরষে বাটা আছে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়া লবণ ভালো করে মাখিয়ে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দেবো এবার মাছটা উল্টে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ রসুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ করে মূলা টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ এবার লবণ হলুদ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে এর জন্য জলটা খুবই কম দেব দেখতেই পাচ্ছ অল্প করে জল দিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষে বাটাটা রেডি আছে এবার সর্ষে বাটাটা দিয়ে দেব ধনিয়া পাতাটাও ছাড়িয়ে দেবো ওপর থেকে আস্তে করে নেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় সর্ষের তেল দিয়ে দেব চচ্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে